রূপেন রায়। এই রায়বাবুর কোথায়? বাজে হরিণে এক ঘাটে জল খায়। আমি রূপনগরের শেষ কথা। ময়না ছলক ছলক চলে রে, পিছন কানে চালা রে, মন দুপুক দুপুক করে রে, তরলা দিও তলা রে, শালপিয়ালের বন্দিকা ওই দমলা নদীর পাড়ে রে, তার সঙ্গুলোই গুগুল করো এই বাসনার প্রাণে। ময়না ছলক ছলক। কি তুমি আমার কথা কিছু কেন? আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে সম্মান করি। আমি জানি তুমি আমাকে অসম্মান করবেন না, সেই জন্য তো সামান্য প্রস্তাব। বড় হয়েছ, বুঝতে শিখেছ, বুঝে না। কে কোথায় আছো? আমার সম্মান রক্ষা করো, বুঝি তোমাদের মধ্যে সভ্য সমাজের সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলেই তোমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতে? ঠিক কাকা বুঝি আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কাছে আমি ফাঁস করে দেবো, তখন চিনবে আমি কে। যখন এই ঘটনা জানার পর গ্রামের মানুষ তোমাকে ফিরতে ফিরতে গ্রাম ছাড়া করবে, তখন বুঝবে আমি কে। তখন আমার পায়ে ধরে ক্ষমা চাইলো তোমার মতো চরিত্রহীন মহাপুরুষে ক্ষমা মিলবে না। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? তুই হয়তো জানি না এই রূপনগরে প্রথম যে ফুল ফোটে সেই ফুলের মতো আমি খাই। 3 পুরুষের জমিদারি বংশ বাংলা দিয়ে ধ্বংস করে দেব। আমিও ভয় পাই না, অন্যায় প্রতিবাদ করেই এই সমাজ আমি জয় আনবই। তুই প্রতিবাদ করার কে? শুধু প্রতিবেশী নয় রে চাপা, তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার। সে মেন ডায়লগটা ভুলে গেছি রে। You are my love. You are my love. বলতে কে বলছে? ও ডায়লগ বলবে, এটা কে বলবে, এটা কে বলবে? You are my love কে বলবে? বাবা বলবে। বলুন স্যার, এর দ্বারা হবে না। এর গাইডি গান মারা রক্ত আছে। আচ্ছা, ওদের ফ্যামিলিটা সঙ্গীতে শোয়া যাবে না। ও সেটাকে নায়ক, ওর নায়ক বানাচ্ছে কি? সেই জ্বালার উপরে পলার বাড়ি ধরাচ্ছি কেন? তোরা কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছি। আর আমার তো পুরো ডায়লগ মুখস্থ হয়ে গেছে, শুধু ইউ আর মাই লাভের গায়ে এসে বেঁধে গেছে। আর একবার ধরুন না, জলের মতো বলে দেবো, সবাই ভালো করে পাবি, নাটক ধুলাবি না। কতদিন মাঝে সরস্বতী পূজায় ধুলাই বাইনা ধরে আছে, এখনো পর্যন্ত নাটকের ডায়লগ মুখস্থ হয় না। হাসে মাত্র মিউজিকটা ভাড়া করে নিয়েছে। আয় প্রথম দিন ধর, প্রথম দিন ধর। আর মিউজিশিয়ান ভাই একটু বাজিয়ে দাও তো। বাজে হয়ে না থাকে জল হয়। আমি রূপনগরের শেষ কথা। আমি জানি তুমি আমাকে অসম্মান করবে না, সেজন্য তো সামান্য প্রস্তাব। বড় হয়েছ, বুঝতে শিখেছ, বুঝে না। তোমাদের মতো সভ্য সমাজে সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলেই আমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতেই? সে কাকা বলছি আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কাছে আমি ফাঁস করে দেবো, তখন চিনবে আমি কে। যখন এই ঘটনা জানার পর গ্রামের মানুষ তোমাকে ফিরতে ফিরতে গ্রাম ছাড়া করবে, তখন বুঝবে আমি কে। তখন আমার পায়ে ধরে ক্ষমা চাইলেও
তোমার মতো চরিত্রের মহাপুরুষকে ক্ষমা মিলবে না। ক্ষমা? আমি ক্ষমা চাইব? তুই হয়তো জানিস না এই রূপনগরে প্রথম যে ফুল হবে সেই ফুলের মতো আমি খাই। তুই পুরুষের জমিদারি বংশ বাবা দিলে ধ্বংস করে। আমিও ভয় পাই না, অন্যায়ের প্রতিবাদ করে এই সমাজে আমি জয় আনবই। তুই প্রতিবাদ করার পর শুধু প্রতিবেশী নয় রে যত, তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার। যা সিমেন্ট আলুটা ফের ভুলে গেছি। ভাড়া করে দিচ্ছি আমার মধ্যে নাটকে গাইলে পুকুর ধরে মাটি হয়ে গেল। আগে ভালো করে প্র্যাকটিস করবি, তারপর আসবি। তো আবার কিভাবে প্র্যাকটিস করবে? সবসময় নাটকের খাতা নামে পড়ে আছি। শুধু খাতা নিয়ে পড়ে থাকলে হবে না, যেখানে ফাঁকা জায়গা দেখবে জোরে জোরে বলবে। ও তাহলে যখন ফাঁকা জায়গায় একা থাকবো জোরে জোরে প্র্যাকটিস করবো? জোরে জোরে প্র্যাকটিস করবে। আরে তাছাড়াও টাইম টেকনিক্যাল কিছু হচ্ছে না। ইউ আর মাই লাভ, কত মিষ্টি করে বলতে হবে ইউ আর মাই লাভ। সেই কথা বলছি, কত প্রেসারতে বলতে হবে সেই কথা বলছি। এটা কিছু হচ্ছে? ও তাহলে ইউ আর মাই লাভে একটু মিষ্টি কম হচ্ছে, আর সেই কথা বলছি একটু প্রেসার কম হচ্ছে। তাহলে এখানে একটু মিষ্টি বাড়াতে হবে আর ওখানে একটু প্রেসার বাড়াতে হবে। ঠিক আছে, নাও আর একবার ধরো। বলছিলাম স্যার ওই নায়কের পাত্র আমার দাও না, আর ভিলেনটা বলতাম না। 5,000 টাকা দিয়ে নাই করবো বলে আর আমি পয়সা ভাড়া দিলুম। দেখ মদনদা, যেটার পর সেটার পর, তোর জায়গায় তুই থাক, ওর জায়গায় ও থাক। এখানে দিয়ে আসার টাকা আমি চলে যাচ্ছি। আগামী দিন দিয়ে আসার যা সন্ধ্যে 6টা। চাতুরি করিয়া মরে বান্ধিয়া পিড়িতে দূরে আমার বৃক্ষে দেখা গোড়েতে ভাতাই বেঈমানি করে চলে গেল। চারটে ছেলে তারাও বেঈমানি করা শুরু করে দিয়েছে। বুড়ো মানুষ তার কেউ খবর রাখে না। সেই জন্য তো শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করেছি টাকা পয়সা জায়গা জমি যতদিন থাকবে সব খুলতে দেবো। আমার দেখবে আমার লাগছে কেন আমি এই বুড়ো পয়সা কষ্ট পাবো, যে একদিন বাঁচবো শুধু ঘরে বেড়ে খাবো আর গরিব বানা দিলাম। এই তো সেদিন মঙ্গলের মা বললো, দাদা আমাকে কিছু সাহায্য করো, আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করবো, 2,000 টাকা দাও। পুরো 3,000 টাকা দিলাম। আর অফারে করেছিলাম বড় রাস্তার কোণে একবার এসো। আমাকে শোয়ার বাচ্চা বলে গালাগালি দিল জানো। বেঈমান, সবাই বেঈমান। তবে তেলের বইয়ের কথার দাম আছে। মাত্র 100 টাকা দিয়ে একটা কাটা কাপড় কিনে দিয়েছিলাম। সারা রাত বেচারি আমার জন্য ছেঁকা পুকুরের খোলা পথে ছিল।
শরীরটা খারাপ ছিল বলে আমি যোগাযোগ করে উঠতে পারি। হ্যাঁ, এই দেখো না, এই লালটুর মা এত বড় বেঈমান, 10,000 টাকা দিয়ে গোটা মোবাইল কিনে দিলাম। আমার নাম্বারটা ওই দুলা খাসি বেকার লিস্ট ফেলে দেবে। আমি আর এই নাম্বার আর যোগাযোগ করতে পারছি না। এই দেখো না, এই আলমতি সেদিন বললো, দেখো দাদা আমার সংসার চলছে না, 1 বস্তা চাল করে দাও না। দিলাম 2 বস্তা চাল করে। হ্যাঁ, আর বললো তুমি যেখানে বলবে সেখানে গিয়ে আমি দেখা করবো। রাত 10টা বাজে, দেখা বসে আলমতি তো দেখা নাই। তবে একটু বেইমানি করবে, আমি ভালো মানুষ, আমার সঙ্গে বেইমানি করবে ওদের ভালো হবে না। কেমন করে আমি তো সব নয় জানা, তোমায় আমি ভোলা মতে না রে বন্ধু, তোমায় আমি ভোলা মতে না। কেমন করে এখানে আসার স্বামীটা খোলা, মেয়েটাও খোলা গাছের বার, দিন দিন বিগড় হয়ে গেছে। ওই জন্য ভাবলাম কার্তিক বাবুর কথা রাখতে হবে। তুমি এসেছো আলো, তুমি খুব ভালো। তোমার কথা আমাকে মঙ্গলের মার মতো বেইমানি মল্লটা নেই। কেন এই আলোমতি যখন কথা দিচ্ছে জীবনে গেলেও বেইমানি করবে না। সত্যি এই তো বড় সততা। ভালো মেয়ে, কথার দাম রেখেছো। দেখো লোকের পানের বরফের ভিতরে বসে আছি, কখন কে কি বলে, হাজার হোক মানুষ তো আমার সম্মান করে না, কি বলো আলো? আমি জানি তুমি খুব ভালো, তাড়াতাড়ি নাও, আমাদের খোলা জানতে পারলে আবার চেঁচাবে। কোথা ভাত দেখো, শুধু চাল কেন, ঝাল নুন তেল হলুদ চা লাগবে সব দেবো। তুমি আমার একটু দেখো, দেখো তুমি আমার একটু দেখো, প্রয়োজনে ওই ঘোড়ার চ্যান করা কিনে যাবেন নাম করে আমার এখন আছে কুকুরে ফেলে দাও। আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাক। এসো এসো দেখি, আরে দেখি। ওটা আমাদের সম্ভব নয়, কারণ ওরা আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ওকে না ভালোবাসলে তুমি এখানে আসবে কেন? দা একটা চুম দাও, দা। ঠিক আছে বাবু, ঠিক। তোমাদের মধ্যে সভ্য সমাজে সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলে আমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতে? ঠিক কথা বাবু, ঠিক। কাকে বলো দিদি, এত রাতে ফলো করেছে, ওটা কে? আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কথা আমি ফাঁস করে দেবো, তখন চিনবে আমি কে। যখন গ্রামের মানুষ এই ঘটনা জানার পর তোমাকে ফিরতে ফিরতে গ্রাম ছাড়া করবে, তখন বুঝবে আমি কে। তখন আমার পায়ে ধরে ক্ষমা চাইবো, তোমার মতো চরিত্রের মহাপুরুষের ক্ষমা মিলবে না। এই দেখো, দেরি করে লাভ নেই। তো ছেলে যখন জানতে পারছে, তাড়াতাড়ি রাস্তায় তুমি তাকে ব্যবস্থা করে নাও। আমরা তো পানে ভালো লাগবে না, ও দেও না কি করে, ও আয়া বাচ্চা মনে হয় সন্ধ্যে থেকে ফলো করেছে। চলো দুজনে গিয়ে ওরা পায়ে ধরি। আমিও ভয় পাই না, অন্যায়ের প্রতিবাদ করে এই সমাজ আমি জয় আনবো। তুই এত রাগ করি, ওরে বাবা মনে কর ভুলটা তোর পাপ করেছে। আরে বাবা তোর তুই আগে বল, তুই কে দেখা মাই বাবা, লোকে জানতে পারলে গ্রাম ছেড়ে দেবে। আমার বাচ্চা করে সমাজে আজকে চুপ করলে হবে না, সবকিছু আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ কালকে 10 জন মানুষের সামনে বলতে হবে। ঠিক কথা বলছি, আচ্ছা করে না। এ বাবা, ইচ্ছা করে না হিসাব করে। আরে বাবা, আমি এছাড়া আমার উপায় ছিল না। আমি কি করবো বল, অল্প বয়সে বাবা বউটা মরে গেছে, দিন ঘরে ঘরে খাচ্ছি। আরে বাবা তোর নামে একদিকে টাকা দেবো, তুই কে দেখা। না কাকা বাবু, না, চেপে দিলে হবে না। 1 সপ্তাহ করে নাটক হবে, ডায়লগ মুখস্থ করতে হবে। ঠিক কাকা বাবু, ঠিক। হয়েছে, তুই
যাচ্ছে। হায় রে ভগবান, নিজের সপনায় নিজের হাতে আনলাম। তাই তো বলি, আমি যখন খাল পার হয়ে আসি, রাস্তায় একটা জনক প্রাণী আর এ কান্না কি করে? কাকিমা, ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। দেখলে তো দাদা, কেঁচো খুঁড়তে খুঁড়তে কিভাবে কেউটে বেরিয়ে গেল। আর আমার নাকি ডায়লগ মুখস্থ হয়নি, নাটকের স্টাফেরা নাটক থেকে আমার বাদ দিয়েছে। সবাই এত ভালো ডায়লগ মুখস্থ করেছি, পুরো বাস্তবের সঙ্গে মিল করে দিয়েছে। এত নাটকের ভিতরে ঢুকে গেছি, এত সুন্দর অভিনয় করেছে, আমার অভিনয় শুনে সারা রাতের অন্ধকারে দর্শকরা কিভাবে এসে দেবে। দেখ মদনদা, মদনদা সব ডায়লগ মুখস্থ হয়, আমরা নাটক থেকে ওকে বাদ দেবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এ মনে কাকে বাদ দিবি? আমার ডায়লগ মুখস্থ হয়নি। ওরে এত ভালো ডায়লগ মুখস্থ করেছি, আমার ডায়লগ শুনে রাতের অন্ধকারে দর্শকরা কিভাবে এসেছে। এ রাতে দর্শক আসছে মানে কি বাবা, তুমি এত রাতে? মা, তুমি অন্ধকারে এখানে কি করছো? এ ময়না, এই তোর মা? আরে মদন, এই তবে তোর বাবা? হ্যাঁ। আমার তো অভিনয় করে জীবন সার্থক হয়ে গেছে। তোরা আমার নাটককে বাদ দিচ্ছি। আমার ডায়লগ তোদের পছন্দ হয়নি, আর আমার ডায়লগ শুনে তোর বাবা মা রাতের অন্ধকারে কিভাবে এসেছে। দাদা, এত ভালো ডায়লগ করেছি, আমার ডায়লগ শুনে নায়িকার মা আর ভিলেনের বাপ লোকের পান বরজ ভেঙে চলে গেছে। নায়িকার মাকে এখন ধরলো ভিলেনের বাপ, আর জমে গেছে জীবন নাটক, নেই তো কোনো জবাব। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ। ওরে, আমি তো ডায়লগ মুখস্থ করতেছি, কেন মিষ্টি কম আছে, আর একটু মিষ্টি দেবো। নায়িকার মাকে এখন ধরলো ভিলেনের বাপ, আর জমে গেছে জীবন নাটক, নেই তো কোনো জবাব। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ। আরে মায়া, এই পালাচ্ছি কেন? আয়, মিষ্টি নাই, কম হচ্ছে, মিষ্টি দিচ্ছি, আসবি তো। তোমার থেকে আমার লজ্জা করছি, তুমি পান বলতে কি করতে এসেছো? ওরে, তোর মা তো পান বলতে পান ভাঙতে এনেছে। তুমি মজা কেন, তুমি এদের মা মেয়ে দুজন আর করেছে এক চরিত্র। এ বাবা, তুই আমার দোষ করে ক্ষতির মতো মেয়ে না দিচ্ছি কেন বাবা? না গো কাকি, দোষ দিইনি, বলি তুমি যেমন পাঠ করতে চাও, তোমার মেয়েও তেমন পাঠ করতেছে। তোমার যেমন টানাটানি সিন, আর তোমার মেয়েরও তেমন টানাটানি সিন। এই বুড়ো যেমন তোমার ধরেছে, আর বুড়োর গোড়া তো তোমার মেয়ে ধরেছে। বাবা, তুমি গোটা গায়ে বলছি শুধু রাবণ রাজার রক্ত। ওরে বাবা, আমি রাবণ নাই রে বাবা, আমি দুঃশাসন। তুই অন্য বলছিস, আর নয় তো শিক্ষা ছাড়বো। কেন শিক্ষা দিবি কেন? তোরা তো নিজেরাই বললি যে গায়ে গান বাজনা রক্ত না থাকলে গান বাজনা হয় না। আর আমিও সত্যি দাদা প্রমাণ পেয়ে গেলাম, সত্যি ওদের গায়ে গান বাজনা রক্ত আছে। এই যে ও এত ভালো ভিলেন করছে, সে এত ভালো নায়িকা করছে, এরা কি করে করছে? তার গায়ে সীতার রক্ত আছে, রিয়ের গায়ে রাবণের রক্ত আছে। তুমি মজা কেন, তুমি দুটো পবিত্র মা মেয়ে দুজনার পড়েছে এক চরিত্র। বাবা, তুমি মহাপাপের নোংরামি করেছিস, গোটা গায়ে বলছে শুধু রাবণ রাজার রক্ত। You are my love, you are my love, you are my love, you are my love. আরে মানে ঘাট ছোট ছোট পালাচ্ছি না, আসবি তো? মিষ্টি নাই, কম হচ্ছে, মিষ্টি দেবো, আসবি তো? বাবা, আমরা এই ব্যবহারটা অনেক দিন ধরে দুবার ধরে হলে চালাচ্ছি, তবে তোরা এত সহজে ধরবি আমরা বুঝতে পারিনি। তাই নয় না, আমি যা করি তো ভালো দিনে করবি, তবে তোরা এত তাড়াতাড়ি আমাদের ধরে ফেলবি এটা আমি স্বপ্নে জানি না। ভাইরে মা, 2 বস্তা চাল লেছে রে, ওই জন্যে। ও, তুমি তাহলে কন্ট্রোলে এসো। তাহলে 2 বস্তা চাল দিতে বলে এসে লোকের পান ঘরতে ঢুকেছো কেন? কাকা কি রেশন ডিলার? রাত্রেবেলা কি চাল ফেলা করতেছো? শেষে আমাদের জন্য এই কাজ কেন? কাজটা কি খারাপ? হতো 100 দিনের কাজ। দুধের কথা বলবো কাছে বুঝতে কি আরে দেখা। আর টাকার লোভে কচি কাকি সাজল গৃহপতিটা। মুখ সামনে কথা বলবে। কেন? আমি খারাপ বলেছি? ওরা যাদের ভালো সুযোগ আছে, যারা বড় সুযোগ পেয়েছে, তারা দেখবি বড় বড় মার্কেট
ডেকে ডেকে বড় বড় দোকান খুলে বসে আছে। আর যাদের সুযোগ নেই তারা ঘরে বসে ব্যবসা করছে না। কেউ ঘরে দেখবি বয়ানে করে নেড়ে রেখে বিক্রি করছে, কেউ দেখবি কাঠি লজে বিক্রি করছে। যে তোর মা তো লাল বিস্কুট বিক্রি করছে। ফায়ার ব্রিগেড ফিট করেছে পানবরজের ভিতরে। আমার বাবা মানে তোর বাবার মতো, তোর এই কথা বলতে মুখে পাচ্ছে না। দেখ মদন, তোর বাবা এত খারাপ এইভাবে না বললে ভদ্রলোক ঠিক বুঝবে না। কাকা তাহলে অনেকদিন ধরে এই কারবারটা চালাচ্ছ? তুমি তো তাহলে পুরো পাকা মাল। যে এত জোর আগুন লেগেছে, লোকের জলের ড্রামে পানবরজে ঢুকে গেছো। দুঃখের কথা বলবো কাছে বুঝতে কি আর ব্যথা তাদের লোভে কচি কাঠি সাজগি হোক তাই তো ফায়ার ব্রিগেড ফিট করেছে পানবরজের ভিতরে। গোপাল জানাই মা কত মা কি অভাব, গোপাল জানাই মা কত মা কি অভাব। You are my love, you are my love, you are my love, you are my love. নায়িকার মাঝে এখন করলো ভিলেনের ভাব। আজ লেগেছে জীবন নতুন নেই কোনো জমিনা। You are my love, you are my love, you are my love, you are my love. আরে মানে আজ তো নারককে বাদ দিচ্ছি বলি মিষ্টি ঠিকমতো দেওয়া যাচ্ছে না, মিষ্টি নাই কম হচ্ছে। কত মিষ্টি নিয়ে জায়গা নিয়ে দিচ্ছি। ওই ময়না তুই জানিস না আসলে তো দর্শক মনেরও জানে না আমার মনে কত যন্ত্রণা। তুই তো লেখাপড়া গান মানে নিয়ে মেতে থাকিস, বাড়ির কোনো খবর রাখিস না। বিবাহিত কন্যা পাওয়াটার দেহাতে আমাকে শান্তিতে থাকতে দেয় না। তুই বড় হয়েছিস, লোকে তোকে নিয়ে নানান কথা বলে, বাপটাও পঙ্গু, কোনো বোঝাবার ক্ষমতা নেই। এই সব কথা আমাকেই বলতে হয়। তাই জেনে শুনে এই পাপটা করছি, পারলে তুই আমার ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। আরে বাবা মোহন, তোরা বা এত রাতে বা কি করছিস? ও কাকা, আমরা তো নাটকের রিহার্সাল করে বাড়ি ফিরছিলাম। আমাদের নাটকের নাম চরিত্রহীন মহাপুরুষ। আমি জানি নাটকে একটা চরিত্রহীন মহাপুরুষের চরিত্র আছে, কিন্তু বাস্তবে তোমার মতো চরিত্রহীন মহাপুরুষের সঙ্গে আমার দেখা হবে আমি স্বপ্নে ভাবতে পারবো। আর তোমার তো বয়স হয়ে গেছে, এই বয়সে কোথায় ধর্মকর্ম নিয়ে মেতে থাকবে? শেষ পর্যন্ত রাস্তাঘাটে কুকুরে কর্ম আরম্ভ করতে ঠিক কাকা বাবু, ঠিক। ওরে বাবা মদন, হয়তো আমি বড় ভুল করেছি, তবু কেন করেছি তার কারণ কি বলে শোন। 20 বছর আগে তোর মা মারা যায়, তোর মাকে হারিয়ে আমি মোড়া মানুষের মতো বেঁচে আছি। তোর জানিস বাবা বেঁচে আছে, কিন্তু কোনো সময় বাবার খবর দিস না। বৌমারা প্রত্যেক দিন ভয় দেয়, পালিয়ে যায়। রাতে আমার বিছানা করার লোক নাই, বাথরুমে যেতে আমি ভয় পাই, কারণ বাথরুমের রাস্তাটা মাই মা কোনো জল নাই। চার ছেলে চার বৌমা 7 ডাক্তার আছে, তবু আমাকে দুর্গতি সেই পর্যন্ত একটা সঙ্গী খুঁজছি। কারণ তোরা সবাই আমার পর, তোরা সবাই আমার পর, তোরা সবাই আমার পর। দাদা, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নাটক যাত্রায় লোক শিক্ষে হয় রে, লোক শিক্ষে হয়। আর আমিও আজ তার প্রমাণ পেয়ে গেলাম। আমাদের জীবন নাটকের নাট্যকার যে নাটকটি লিখেছেন, বাস্তবের সঙ্গে কি অদ্ভুত মিল। যে নাটকে অভিনয় করে আজ আমার মতো নায়কের জীবন সার্থক হয়ে গেল। কারণ আমার অভিনয় শুনে এই সমাজ রঙ্গমঞ্চ থেকে দুটি দর্শক আর চোখের জল ফেলতে ফেলতে বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা এই নাটকে আমার আর অভিনয় করা হলো না। কারণ মনে সুখে গিয়ে এত দুঃখ ভরা জীবন নিয়ে মানুষের মনে আনন্দ দেওয়া যায় না। ময়না, হ্যাঁ, গরিব হয়ে জন্ম নেওয়া অপরাধ। অসহায় পিতামাতার কষ্ট আমি কোনোদিন বোঝার চেষ্টা করিনি। কেউ অভাবে সতীর্থ হয় আর কেউ বা স্বভাবে। আমি সেই মেয়ে, আজ থেকে আমার মায়ের আমি দূর করবো। পারলে তোমাদের নাটকের খাতা থেকে আমার নামটা কেটে দিও। ময়না, ভেঙে পড়িস না। তোর মাকে আর আমার বাবাকে এই পাপের পথ থেকে ফিরে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। শুধু মনকে বলো পাবি বন্ধু, এই পাপের পথটা কেটে রেখে আমাদের একটু সহযোগিতা করতে। কেন পারবো না রে বন্ধু, নিশ্চয়ই পারবো। একই গ্রামে জন্মেছি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই মাঠে খেলাধুলা করছি, একসঙ্গে আজও চলাফেরা করছি, কেন পারবো না? তোদের জন্য আমি জীবন দিয়ে দেবো বন্ধু। বল বল আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমাদের ওই নাটকে ফিরে যেতে হবে। তার মানে হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সেই বিশ্বের মতন চঞ্চল থেকে ময়নাকে তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সারা জীবন আমি তোদের পাশে থাকবো। তুই ময়নার মাকে কন্যা দায় থেকে বাঁচা, কন্যা দায় থেকে বাঁচা, কন্যা দায় থেকে বাঁচা বন্ধু।
আবেগের বসে আমাকে ভালোবাসার দরকার নেই, কারণ তোমাকে দেবার মতো আমার কিছু নেই। মাতাকে ভুল করে সেই সম্মানটুকু হারিয়ে ফেলেছে। ময়না, কয়লা খনির ময়লাতে হীরের জন্ম, নর্দমার নোংরাতে হয় রেডিয়াম। তাই এই বিশ্বের শত শত পতিতাকেও আমি জানাই প্রণাম, কারণ এই পতিতাদের গৃহ মৃত্তিকায় তো দুর্গা প্রতিমা পতিত হয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই তোমার কাছে চাওয়ার আমার কিছু নেই ময়না, আমি শুধু চাইবো তোমার পবিত্র ভালোবাসা। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে এই কথা দিলাম। ভালোবাসায় মহান রেখেছি বুকের মাঝে, তোমার ছায়া কোনো চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে এই কথা দিলাম। রাখবো বলে বলে যাবো না আমি দূরে, রাখবো বলে যাবো না আমি দূরে। ভালোবাসায় মহান রেখেছি বুকের মাঝে, তোমার ছায়া কোনো চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে এই কথা দিলাম। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। রাখবো বুকে ধরে, যাবো না